শুভ বিকাল বন্ধুরা, লাইট ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বিকাল 4:30 বাজে আর আমি চলে এসেছি এখন বৃক্ষরোপণ করতে। মানে সকালবেলা আমি এখান থেকে কিছু শাক তুলতে এসে কয়েকটা গাছ দেখেছি, মাধবীলতা গাছের চারা। এখন সেই চারাগুলোকেই উৎখাত করব এইখান থেকে, করে তারপরে আর একটা ভালো জায়গাতে প্রতিস্থাপন করব। এই হচ্ছে এখন আমার কর্মসূচি। ঠিক আছে, চলুন চেষ্টা চরিত্র চালাচ্ছি। এইখানে মাধবীলতার চারা আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। এই চারা প্রত্যেক অনেক হয়ে রয়েছে, এর আগে আমি দুটো অলরেডি প্রতিস্থাপন করেছি, তারা জীবিতই আছে। হ্যাঁ, আবার এইগুলোকে কালকে দেখতে পেয়েছি, আবার আজকে সকালবেলা শাক তুলতে গিয়ে আর কালকে একটা দেখতে পেয়েছি, আজকে আরও দুটো দেখতে পেয়েছি। তাই ভাবলাম এইগুলো এখানে জঙ্গলে থাকলে সেই তো জঙ্গলের মধ্যে নষ্ট হবে, একটা টবেতে বরঞ্চনা বসিয়ে দিই, তার থেকে ভালো হবে। সেই হিসেবেই এখন এইগুলোকে তুলতে এসছি। আর যন্ত্র হিসেবে নিয়ে এসছি কি জানেন, একটা কাস্তে মাটিটা ওবড়াবার চেষ্টা করছি। যদিও আমি যেখানে মানে গাছগুলো যেখানে হয়ে রয়েছে এইখানে এটা কোনো মাটি নয়, জানেন তো, ছাই, পুরো ছাইয়ের ওপর হয়ে রয়েছে, দেখছেন শক্ত হয়ে বসে রয়েছে। যাকে তবু টেনে টুনে মোটামুটি মানে একটুখানি টেনে হিঁচড়ে রেখে তোলার চেষ্টা করেছি। একটা হয়তো উঠে গেছে, মোটামুটি উঠে গেছে একটা। শিকড়টা দেখেছেন কত বড় হয়ে রয়েছে। তাই আর এখানে অনেক গাছ, জঙ্গল তো, কোন শিকড়টা যে কার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে সেটাই বুঝতে পারছি না। এখন এর শিকড়টার পাশ দিয়ে হয়তো একটা শিকড় গেছে, সেইটা এই গাছটা তুলতে গিয়ে, ভালো গাছটা তুলতে গিয়ে আর কি ওই মানে ও খারাপ শিকড় ছাড়তে গিয়ে এই গাছটার শিকড় ছেড়ে গেলো, তাহলে তো গাছটাই মানে বেকার হয়ে যাবে না। যাকে দুটো গাছ অলরেডি মোটামুটি তুলবাচ্ছে, একটা তোলা হয়ে গেছে দেখতেই পেলেন, আর একটাকে কোনো রকমে তুলেছি। যাক, দুটো তোলা হয়ে গেছে, আরও একটা রয়েছে। এই দেখুন জঙ্গলের ভেতরে ভেতরে হয়ে রয়েছে, জানেন তো। আমি রোজ সকালবেলা হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করি আর খুঁজে দেখি কোথায় কোন ভালো গাছপালা আছে কি না। মানে এখানে অনেক ফুল গাছের মানে দানা পড়ে পড়ে অনেক সময় অনেক গাছ হয়, জানেন তো। সেই রকম মাধবীলতা কিন্তু আমাদের এখানে ওপর এমনি এমনি এখানে চারাগুলো বসিয়ে হয়েছে। তাহলে চারাগুলো বাজারে বিক্রি হচ্ছে 30-40 টাকা দিয়ে, সেইগুলোকে মানে না বাজার থেকে কিনে এখানে ঘরেতে এমনিতে হচ্ছে, সেইগুলো কখনো ছেড়ে দেওয়া যায় বলুন। এর আগে না একটা বিশাল বড় চারা হয়েছিল, জানেন, সেই চারাটা টিঙ্কু তুলে দেখেছিলাম আগে এই রকম জায়গাতেই। টিঙ্কুকে বললাম তুলে বসালো, কিন্তু গাছটা সেবারে হয়নি। তারপরে আবার দুটো চারা হয়েছিল, সেই দুটো চারা আমি তুলে বসিয়েছি একটা টবেতে। আমি জানি হবে না, একটা রজনীগন্ধার টবেতে এমনি মানে গাছটা বসানো আছে, একটা রজনীগন্ধা টবে আছে, সেই তাতেই আমি পুঁতে দিয়েছিলাম গাছগুলো এমনি গর্ত খুলে। ও বাবা, তারপরে দেখি গাছগুলো মোটামুটি হয়ে গেছে। যাকে এই গাছটাও মোটামুটি উঠে গেছে, কিন্তু শিকড়টা খুবই ছোট, কী যে হবে জানি না। যাকে 3টে গাছ তুলেছি, চলুন এখন 3টে গাছ নিয়ে গিয়ে বসাই, যা হবে হবে, হলো না হলো না হলো। গাছগুলো তো আগে বসাই, এখানে টব রেডি করেও নিয়েছি, আগে চলুন আগে বসাই। আর এই যে টবের মাটিটা দেখছেন, এই টবের মাটিটাতেই টিঙ্কু গাছটা বসিয়েছিল। বললাম না একটা বড় মাধবীলতার গাছ টিঙ্কু আগে বসিয়েছিল এই টবটাতে, বেশ ভালো বড় ছিল। এখন আমি বসাচ্ছি, দেখি ওই গাছটা তো মরে গেল। টিঙ্কু আমাকে বলছে টবটাতে বসাচ্ছ কি, একটা গাছ মরে গেছে, এবার 3টে গাছ বসাচ্ছ, সাবধানে বসাও, হবে কি না হবে তোমার ব্যাপার, মরে গেলে যেন কাঁদুনি গাইতে আসুনি। আমি যে কাঁদুনি গাওয়ার কী আছে, হলে ভালো, না হলে আর কিছু করার নেই। মানে আমি ফেলিওর, কিন্তু অলরেডি যেহেতু দুটো গাছ নিচে আমি এর আগে বসিয়েছি হয়েছে, তাই একটু রিস্ক নিয়ে বসাতে এলাম। প্রথম যে গাছটা বসালাম না, গাছটা একটু নড়বড়ে মতন, মানে শিকড়টা যেন কেমন কেমন লাগছে, হবে কি না আমার ওটাও সন্দেহ আছে আর কি। আর এই যে এখন মোটামুটি 3টে গাছ দুটো গাছ আছে, সেগুলো তো মোটামুটি মনে হচ্ছে ধরে যাবে। তবে এই মাধবীলতার গাছ না ডাল পুঁতলে সম্ভবত হয় না। আমি আমি প্রথম বাড়িতে যে মাধবীলতার গাছটা নিয়ে এসেছিলাম, একজনের বাড়িতে গাছ দেখে তাদের কাছ থেকে চেয়েছিলাম, তাদের বাড়িতে চারা হয়েছিল, সেই চারা গাছ আমাকে দিয়েছিল। আজকে ওই চারা গাছ আমার বাড়িতে মানে বড় একটা আকার ধারণ করেছে। আমার বাড়িটা যদি কোনো দিন আমি হোম ট্যুর দিই, আপনারা দেখতে পাবেন একটা মাধবীলতা গাছ পুরো একদম পেয়ারা গাছকে ছেয়ে গেছে, এবং পেয়ারা গাছটা পুরো ছাতার মতন হয়ে গেছে, এত ফুল। আর মানে ফুলের এত সেন্ট, সন্ধেবেলা এত গন্ধ ছাড়ে, মানে মন মোহিত, কী বলবো, ভরিয়ে দেয়, এত এত সুন্দর গন্ধ, যার জন্য আমি মাধবীলতার চারা পেলে আমি ছাড়ি না, এত ভালো লাগে আমার। দুটো গাছ তো বসিয়ে দিয়েছি, আর প্রথম যে গাছটা বসিয়েছি দেখতে পাচ্ছেন, গাছটা মনে ভেঙে গেল, টক করে ভেঙে গেল বসাতে গিয়ে। আসলে মানে গাছগুলো গোড়াগুলো এত নরম তো, আর আমি যতটা মনে হচ্ছে প্রেশার দিচ্ছি, ততটা মনে হচ্ছে প্রেশার না দিলেই হতো।
আগে বসিয়ে তো দিয়েছি, যা হবে দেখা যাবে। এই মাটিটাতে না বেশি জল দেবো না, জানেন তো, হালকা করে একটু জলের ছড়া দেবো, কারণ মাটিটা একটু না ভিজে ভিজে মতন। এই গাছটা, এই টবটাতে যে গাছটা বসানো ছিল, সেই এই টবটা সেই জায়গাতে ছায়াতে ছিল, সেই জন্য গোড়াটা একটুখানি ভিজে ভিজে মাটিটা আছে। আর বেশি দেবো না, যা গাছটা ভেঙেই গেল। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, গোড়াটা মানে যখন বসলাম তখনই একটুখানি নড়বড়ে ছিল, মাছটা ভেঙেই গেল। কি হবে, বৃক্ষরোপণ করতে গিয়ে উত্থাপন হয়ে গেল যে, যা কি হবে। শিকড় আলাদা হয়ে গেছে, গাছ আর গোড়া মানে ডাল আলাদা হয়ে গেছে। যাকে গোড়াটা শিকড়টা আছে যখন বসিয়ে দিই, একটা একটুখানি ছোট্ট মতো ডাল আছে দেখতে পাচ্ছেন, এইটাতেই এখন বসিয়ে দিই, ওটা হয় হবে এমনি, ডালটা যেটা ভেঙে গেছে ডালটা এমনি পুঁতে দেবো, হলে হলো, না হলে না হলো। তবে মাধবীলতা গাছের ডাল পুঁতে গাছ হয় না, এটা আমি জানি যতদূর সম্ভব। যাকে চলুন, এটাকে এখন যেখানে জায়গায় আর কি রেখে দিয়ে আসি, যেখানে অন্য গাছগুলো রয়েছে সেই জায়গাতেই গাছগুলো রেখে দিয়ে আসি। সে তাদের সঙ্গে থাকলে বন্ধুবান্ধবদের দেখতে পাবে, গাছেরও তো বন্ধুবান্ধবের দরকার পড়ে। নিয়ে যাই, নিয়ে গিয়ে যদি দেখতে পেলো বাঁচলো বাঁচলো, না বাঁচলো আর কিছু করার নেই, থাক এখানে, এখানটাতেই ওরা ভালো থাকবে। এখানে আরও দুটো চারা বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে চারাগুলো, এইগুলো আগে বসিয়েছি রজনীগন্ধার টবেতেই বসিয়ে দিয়েছি, মানে এই চারা টবেতে রজনীগন্ধাও আছে, মাধবীলতাও আছে। এই চারাগুলো এইখানে বড় হয়ে গেলে ওপরে তুলে দেবো। এই শিউলি ফুলের গাছটাও আমি বসিয়েছিলাম এই জঙ্গল থেকে চারা তুলে, জানেন। যাকে চলুন, গাছ প্রতিস্থাপন হয়ে গেছে, বৃক্ষরোপণ কমপ্লিট। এখন ওপরে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আজকের মতন টাটা।